হোমমেকার হওয়া আর হোমমেকার হয়ে ঘরের সমস্ত দায়িত্ব সামলানো এক কথা নয়। যার যত ধৈর্য সহ্য সব কিছু ভালোভাবে মেনটেন করতে পারে সে তত ভালো হোমমেকার বা গৃহিণী। তবুও পারফেক্ট গৃহিণী হওয়া মুখের কথা না, আর আমরা কেউ পারফেক্ট না। এত কিছু করেও আমাদের নানান দিকে খামতি থেকে যায়। ঘরের সব দিক সামলাতে গিয়ে কোথাও না কোথাও একটু গাফিলতি থেকে যায়। তবে আস্তে আস্তে সব কিছু যখন নিয়মের মধ্যে চলে আসে তখন খুব একটা অসুবিধা হয় না। তবুও দেখবেন পরিবারের প্রতিটা সদস্যের ওপর আমাদের কাজবাজ অনেক কিছু নির্ভর করে। নমস্কার, নন্দিনীর সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। আজকের ভিডিওটা একেবারে আর্লি মর্নিং থেকে স্টার্ট করিনি, একটু দেরি করেই স্টার্ট করলাম। এখন প্রায় সকাল 10টা 15 বাজে। দেখতেই পাচ্ছেন প্রথমে এই খাটটাকে কিছুটা সামনের দিকে টেনে এনে খাট আর ওয়ালের মাঝে অনেকটা ফাঁকা করে নিয়েছি। খাটের সামনের দিকটায় বেশ কিছুটা জায়গা আছে যেটা রেগুলার পরিষ্কার করা বা ঝাড়মোছ করা সম্ভব হয় না। আর খাটটা যেহেতু একেবারে ওয়ালের পাশেই থাকে তাই আরও অসুবিধে। গতকাল ভেবেই রেখেছিলাম যে আজকে এই ঘরের সব কিছু যতটা সম্ভব সরিয়ে ভালোভাবে ডিপ ক্লিন করব। যেহেতু এটা বক্স খাট না তাই একা সরানো সম্ভব হয়েছে। খাটের নিচে খুব একটা অপরিষ্কার না, তাও ওই সাইডের দিকে একটু তো ডাস্ট থাকেই, সেটাই পরিষ্কারের সাথে সাথে আজকে এই ঘরের সব কিছু ডিপ ক্লিন করে নেব। আর এই যে দেখতেই পাচ্ছেন রেগুলার ঝাড়মোছ করা সত্ত্বেও কতটা ময়লা বা ডাস্ট বেরিয়েছে। আমাদের বাঙালিদের প্রিয় উৎসব দুর্গাপুজো আর মাত্র 1 মাস বাকি। দেখতে দেখতে কোথা দিয়ে দিন পার হয়ে যাবে বুঝতেও পারবো না। তার আগে আমরা প্রায় ঘরের ছোট থেকে বড় সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই একটু একটু করে। এখন থেকে স্টার্ট না করলে এক হাতে কমপ্লিট করতে পারবো না। আর হেল্পিং হ্যান্ড থাকলে তারাও অনেকটা কাজ করে দেয়, এক্সট্রা বেশ কিছুটা সময় পাওয়া যায়। তো যাই হোক, যা নেই তা ভেবে লাভ নেই, নিজের কাজেই ফোকাস করা ভালো। ঘর পুরোটা এখনও ঝাড় দেওয়া হয়নি। আগে এই সাইডটা ঝাড় দিয়ে মুছে নিলাম, তারপর খাটটাকে আগের মতো রেখে বাকি ডাস্টিংগুলো শুরু করব। আর খাটটাকে সরানোর আগে এই সাইডে ড্রেসিং টেবিলটাও একটু সরিয়ে নিয়েছিলাম, এতে আমার বেশ সুবিধা হয়েছে। এটা আমার মেয়ের ঘর, মেয়ের বেডরুম বলতে পারেন। ঘরটা খুব একটা ছোট না, বেশ বড়, তবে একটু লম্বা স্পেসের। এই তো এক সাইড পরিষ্কার করে বাকি ফার্নিচারগুলো সব পরিষ্কার করে নেব। আলমারির ওপরটা রেগুলার পরিষ্কার করা হয় না, তাই হালকা ধুলো জমেছে, সেটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ঘরের যেই জায়গাটায় 3-4 দিন পরিষ্কার করব না সেই জায়গায় ধুলো পড়ে যায়। এদিকে সকাল থেকে অনেক কাজ করেছি, সেই ভোরবেলা ঘুম থেকে উঠে বাকি 2 ঘরের ডাস্টিংয়ের সাথে রান্নাঘরের বেশ কিছু কাজ করেছি, কাচাকাচিও করেছি অনেক। তারপর মেয়ে বেরিয়ে যাওয়ার পর ওর ঘরটা পরিষ্কার করা শুরু করলাম। তো ডিপ ক্লিন যখন করছি তখন সিলিং ফ্যান থেকে যাবতীয় এই ঘরের যতটা সম্ভব সব কিছু পরিষ্কার করে নেব। এদিকে মৌসুমি ভক্ত আগের দিনের ভিডিওতে কমেন্টস করেছে, খুব সুন্দর ভিডিও, তোমার কাজগুলো যত্ন করে গুছিয়ে করো, দেখতে খুব ভালো লাগে, আবার কাজ করার এনার্জিও পাই। নন্দিনী, তুমি কবে তোমার ডেইলি স্কিন কেয়ার রুটিন দেবে গো? অপেক্ষায় রইলাম, খুব ভালো থেকো। কি বলতো, চেষ্টা করি সংসারে যে কোনো কাজই একটু পরিষ্কারভাবে গুছিয়ে করতে। মাঝে মাঝে সময়ের অভাবে একটু কাজ কম বেশি করতে হয়, তবে যতটা পারি গুছিয়ে পরিষ্কারভাবেই করার চেষ্টা করি। আর হ্যাঁ, ডেইলি স্কিন কেয়ার রুটিন তাড়াতাড়ি শেয়ার করব। এই যে এখন সোনার বই রাখার ওয়ার্ড্রপটাও একটু ভালো করে সব কিছু সরিয়ে পরিষ্কার করে নেব। শুধু ওপরের এই পার্টটাই ডাস্টিং করব, ওয়ার্ড্রপের ভেতরে যেখানে বই থাকে সেখানে আর হাত দেব না। ঘরবাড়ি যত সিম্পলভাবে প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে সাজানো গোছানো থাকে তত অর্গানাইজ রাখা সহজ, তাও মাঝে মাঝে দেখা যায় হাঁপিয়ে উঠি। যাই হোক, এখানে স্পাইডার প্ল্যান্টটা রাখা ছিল, সেটাই রেখে দিলাম। আর এই যে স্পাইডার প্ল্যান্ট ঘরের এয়ার পিউরিফাই করতে দারুণ সাহায্য করে, যেমন এরিকা প্লাম, তারপর স্নেক প্ল্যান্ট, এগুলো ঘরে থাকা খুবই ভালো। অন্যান্য জিনিসের থেকেও ঘরে আমি ন্যাচারাল প্লান্ট দিয়ে ঘর সাজাতে ভীষণ পছন্দ করি। এর জন্য ঘরের বিভিন্ন জায়গায় আর কিছু থাকুক বা না থাকুক বিভিন্ন ইনডোর প্লান্ট দেখতে পাবেন। সত্যি কথা বলতে প্লান্টগুলো দেখলে না মনটা এমনিই ভালো হয়ে যায়।
এই যে পরিষ্কার করে নেওয়ার পর কতটা ভালো লাগছে দেখুন। মোটামুটি সব কিছু পরিষ্কার করে এখন আগে ঘরটাকে দুবার করে ভালো করে ঝাড় দিয়ে নেব। এইভাবে ডিপ ক্লিন করার পর একবার ঝাড় দিলে হয় না। তারপর বেড কাভার চেঞ্জ করে ঘর মুছে নেব। এখনও রান্না বাকি, বাড়িতে কেউ নেই, তাই দেরি করে রান্নাটা শুরু করলেও খুব একটা অসুবিধা হবে না। ওই যে একদিক করতে গেলে আরেক দিক হয় না। সকালে ভেন্ডি আলু ভেজেছিলাম আর ডাল করেছিলাম। মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি। খুব বেশি সময় লাগবে না রান্না করতে, তবে কেন জানি না এক পদ রান্না করি বা দু পদ, আমার রান্নাঘরে অনেকটা সময় লাগে। রান্নাঘর পরিষ্কার করতে তো আরও বেশি সময় লাগে, আর এঁটো বাসন সে তো অনেক বেরোয়, অল্প বাসনে কাজই করতে পারি না। আমরা গৃহিণীরা প্রত্যেকেই সংসারের যে কাজগুলো করি, আমাদের কাজ করার ধরন কারো সাথে ভীষণ মিলে যায়, আবার কারো সাথে মেলে না। কিন্তু আমাদের প্রত্যেকের উদ্দেশ্য নিজের সংসারটাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে মনের মতো করে গুছিয়ে রাখা। এদিকে এই যে দুবার ভালো করে ঘরটাকে ঝাড় দিয়ে বেড কাভারটা আস্তে করে তুলে নিয়ে একটা কাঁচা ধোয়া বেড কাভার পেতে দেব। তারপর ডাইনিং রুমটাও ভালো করে ঝাড় দিয়ে সব ঘরগুলো মুছে নেব। একটা কথা না বললেই না, যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন বা যে কোনো সাংসারিক ডেইলি ব্লগ দেখেন, তারা বাস্তবিক সাংসারিক, সংসারটাকে ভালোবাসেন। কিভাবে সারাদিন সংসারের কাজ করে আরও এনার্জেটিক, আরও পজিটিভ থাকতে পারেন, হয়তো তার জন্যই এই ডেইলি ব্লগগুলো দেখেন, মোটিভেট হন, রিল্যাক্স ফিল করেন। আমিও একটা সময় এরকম ডেইলি ব্লগ দেখতাম, মোটিভেট হতাম, ভীষণ ভালো লাগতো। আর কাদের কাদের ভিডিও দেখে এই ভিডিও করার উৎসাহ পাই বা ইন্সপায়ার হই, হয়তো কোনো একদিন ভিডিওতে শেয়ার করব। এখনও ভালো লাগে তাদের ভিডিও। আশা করি তারা যত দিন ভিডিও দেবে আমি তত দিন ভালোবেসে দেখব। এরই সাথে আপনাদেরও যদি ভিডিওটি কোথাও এতটুকু ভালো লেগে থাকে, একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না। সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অপশানটিও ক্লিক করে রাখতে পারেন। এতে ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাবে, আর আপনি আপনার সময় সুযোগ বুঝে ভিডিওটি দেখে নিতে পারবেন। আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন, তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবে ডিপ ক্লিন করার পর এত ফ্রেশ লাগে যে কি বলবো। পরিষ্কার পরিচ্ছন্ন ঘরবাড়ি সবারই ভালো লাগে, তবে তার পেছনে যে কতটা ভালোবাসা আর পরিশ্রম থাকে সেটা একমাত্র গৃহিণীরাই বোঝে। যাই হোক, যা আছে যতটা আছে তা দিয়েই ঘরটাকে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। জানি না আপনাদের কিরকম ফিল হয়, আমার তো ঘর ডিপ ক্লিন করার পর ভীষণ হালকা লাগে। হোম কুকিং আইডি থেকে আগের দিনের ভিডিওতে কমেন্টস করেছে, ব্লগগুলো দেখতে খুব ভালো লাগে, তোমার সাথে দেখা করার ইচ্ছে থাকলো। ভিডিও ভালো লাগার জন্য প্রথমেই বলি থ্যাংক ইউ। আমারও দেখা করে বেশ ভালো লাগবে। আর দুর্গাপুজোতে আসছো নাকি নৈহাটি? 10টা 15তে ঘর ডিপ ক্লিন করা শুরু করেছি, তাহলে বুঝতেই পারছেন কতটা সময় লেগেছে। তাও তো সব কিছু শেয়ার করিনি, অনেকটা বেলা হয়ে গেছে এদিকে। এই তো এখন তেলাপিয়া মাছ রান্না করব। এর জন্য মাছগুলো আগে থেকে তো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এখন এই যে হালকা করে ভেজে নিচ্ছি। তারপর পাতলা পাতলা করে অল্প একটু আলুও ভেজে নেব। মাছের মধ্যে নুন হলুদ পেঁয়াজ কুচি রসুন বাটা লঙ্কা বাটা টমেটো পেস্ট আর একটু সর্ষের তেল মাখিয়ে 5 মিনিট রেখে দেব। সামান্য জিরে গুঁড়োও দিয়েছিলাম। একবারে মেখে ঢেকে ঢেকে রান্নাটা করব, পরে আলু অ্যাড করব আর নামানোর আগে দেব ধনেপাতা কুচি। এইভাবে শর্টকাটে রান্নাটা করেছিলাম, দারুণ টেস্টি হয়েছিল। এদিকে শর্মিলা মণ্ডল আগের দিনের ভিডিওতে লিখেছিল, কি সুন্দর করে যে গুছিয়ে কথা গুছিয়ে ভিডিও, রুমটা দারুণ, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ ডিয়ার। পোস্তদানা আইডি থেকে আগের দিনের ভিডিওতে কমেন্টস করেছে, প্রথম আপনার ভিডিও দেখলাম, খুব সুন্দর একটা ভিডিও, অনেক ভালোবাসা। আপনাকেও জানাই অনেক ভালোবাসা। এই যে ঝটপট করে এখন মাছ রান্না করছি। তাড়াতাড়ির সময় মাছের সব মশলা মাখিয়ে রান্নাটা করে নিলে মশলা কষানোর ঝামেলা থাকে না, সেই টাইমে অন্য কাজ করা যায়, আর এতে সময় কম লাগে। একটু অন্যরকমভাবে রান্না করলেও কিন্তু দারুণ হয় রান্নাটা। এরপর আর কোনো ভিডিও শেয়ার করিনি। রান্নাঘর পরিষ্কার করে স্নান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, অনেকটা বেলা হয়ে গেছিল। এখন প্রায় বিকেল আর সন্ধ্যের মাঝামাঝি সময়। আমি রেডি হয়ে একটু বেরোচ্ছি, কল্যাণী যাব। বৃষ্টি বৃষ্টি ওয়েদার বলে স্কুটি নিলাম না, ট্রেনেই যাব।
এদিকে মেয়েও চলে এসেছে, আর রাস্তা দেখুন এখনও ভেজা। একটু আগেই বৃষ্টি হয়েছে, আর এদিকে স্টেশনও মোটামুটি ফাঁকা। বৃষ্টি বলে হয়তো লোকজন কম বেরিয়েছে। একদিকে ভালো, গরমটা নেই। কল্যাণী স্টেশনে নেমে আপ প্ল্যাটফর্মের দিকে এই পার্কটার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি, তাহলে তাড়াতাড়ি চলে যাব। আর এই পার্কের ভেতরটা ভীষণ সুন্দর জানেন। যারা শর্টকাটে হেঁটে ওই স্টেশনের দিকে যাতায়াত করে তারা এই পার্কটাকে ইউজ করে। এত সুন্দর গার্ডেনিং করা দেখেই মন ভালো হয়ে যায়। সেই ছোট্টবেলা থেকে একই রকম দেখে আসছি। যে কোনো জিনিস একই রকম সৌন্দর্য বজায় রাখার জন্য প্রপার মেনটেন করাটাই আসল কথা। প্রায় সন্ধে হয়ে গেছে, বৃষ্টির জন্য সন্ধেটা একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। যাই হোক, যাচ্ছি তো যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা তো আর বলা হয়নি। আমার মাকে নিয়ে যাব একটু টেস্ট করাতে। প্রায় 1 মাসের বেশি সময় ধরে পিঠে ব্যথা, তার জন্যই কিছু টেস্ট করাতে হবে। এদিকে সন্ধে প্রায় হয়ে গেছে, আর এই যে এটা হলো কল্যাণীতে ডক্টর বিধানচন্দ্র রায়ের সরণি। ডক্টর বিধানচন্দ্র রায়ের প্ল্যান করে তৈরি করা কল্যাণী শহর আমার খুবই ভালো লাগার মতো জায়গা। কল্যাণীতেই আমার জন্ম, আমার বাপের বাড়ি, আমার শ্বশুর বাড়ি। আর এই পার্কটার মানে ছোটোবেলায় আমার মা 2 বোনকে নিয়ে বিকেলবেলা কত এসেছে। তারপর ফেরার পথে স্টেশনের পার্কের রাস্তা দিয়েই হেঁটে উঠতাম। এই তো একটু ওয়েট করতে করতেই মা আর বাবা চলে এসেছে। বাবা আর যাবে না, আমি মাকে নিয়ে যাব। মার পায়ে ব্যথা, যার জন্য মার হাঁটতে খুবই অসুবিধে হয় জানেন। এই যে রাত প্রায় এখন 8টা 20 বাজে, আমি বাড়ি ফিরছি। এরই সাথে আবারও দেখা হবে, এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।